নমস্কার। আজ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। প্রথম শ্লোকে আমরা যেটা পড়েছি সেটা হলো যে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছিলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কী করছেন। তার উত্তরে সঞ্জয় যেটা বলেছিলেন সেটাই দ্বিতীয় শ্লোক। তিনি বলেছিলেন যে রাজা দুর্যোধন আচার্যদেব অর্থাৎ দ্রোণাচার্যের কাছে গেলেন এবং বললেন যে কি বললেন সেটা তৃতীয় শ্লোকে। এই তৃতীয় শ্লোক হলো যে पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं चमूं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। এর বাংলা অর্থ হলো যে রাজা দুর্যোধন আচার্যদেবের কাছে গিয়ে যেটা বললেন সেটা হলো যে হে আচার্যদেব, দেখুন ধ্রুপদ পুত্র কর্তৃক রচিত পাণ্ডবদের এই বিশাল সৈন্যসমূহকে। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে হে আচার্যদেব, ধ্রুপদ পুত্রকে দেখুন। ধ্রুপদ পুত্রের নাম বলছেন না, কারণ ধ্রুপদ পুত্র বলার অর্থ রাজা ধ্রুপদকে জোর দেওয়া, তাকে স্মরণ করানো রাজা ধ্রুপদের নামটা। কারণ রাজা ধ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে যে বিদ্বেষ ছিল, যে একটা প্রতিহিংসা পরায়ণতা ছিল এক সময়, সেই বিষয়টাকে উনি জোর দিতে চেয়েছেন। কি সেই বিদ্বেষ? আমাদের বৈদিক কালচারে যেটা ছিল যে আগে ব্রাহ্মণ পুত্র হোক বা রাজপুত্র হোক একই গুরুকুলে শিক্ষা নেওয়া হতো। তো সেই সময় রাজা ধ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে মিত্রতা হয় এবং পরবর্তী ক্ষেত্রে যখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গাভী দুগ্ধ খাওয়ার জন্য বায়না ধরে, তখন এই গরিব ব্রাহ্মণ দ্রোণাচার্যের পক্ষে সম্ভব ছিল না গাভী কেনা। তাই তিনি ভেবেছিলেন যে বন্ধু ধ্রুপদের কাছ থেকে গিয়ে গাভী নিয়ে আসবেন। তো তিনি যখন রাজা ধ্রুপদের কাছে গিয়েছিলেন তখন রাজা ধ্রুপদ তাকে অপমান করে বলেছিলেন যে এই দিন দরিদ্র ব্রাহ্মণ কখনো রাজার বন্ধু হতে পারে না, রাজার বন্ধু হয় সমানে সমানে। তো তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন রীতিমতো। তো সেই অপমান তার সহ্য হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে যখন কৌরব এবং পাণ্ডবদের গুরু হিসাবে দ্রোণাচার্য ছিলেন, তখন তিনি পাণ্ডব এবং কৌরবদের বলেন যে তার নিকট রাজা ধ্রুপদকে নিয়ে আসতে হবে পরাজিত করে। তো সেই কাজ করেছিলেন পাণ্ডবরা এবং অর্জুন তাকে পরাস্ত করে রাজা ধ্রুপদকে নিয়ে এসেছিলেন দ্রোণাচার্যের কাছে। তখন গুরু দ্রোণাচার্য তাকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন এবং অর্ধেক রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই অপমান, সেই লাঞ্ছনা প্রতিশোধ নেওয়ার জন্য রাজা ধ্রুপদ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি দ্রোণাচার্যকে এ শিক্ষা দেব। তো তিনি জানতেন যে গুরু দ্রোণাচার্যকে পরাস্ত করা অত সহজ নয়, তাই তিনি তপস্বীদের নিয়ে যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞের আগুন থেকে জন্ম হয়েছিল ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদী। ধৃষ্টদ্যুম্ন জন্মের পর অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন। গুরু দ্রোণাচার্য জানতেন যে তার অস্ত্রবিদ্যা শেখার উদ্দেশ্য কী, অর্থাৎ তাকেই হত্যা করা। কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতিতে একটা বিষয় হচ্ছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ এখানে গুরু দ্রোণাচার্য তার কর্ম, তিনি গুরু হিসাবে শিষ্যকে শিক্ষা দেওয়া, সেটাই করেছিলেন। তিনি সব কিছু জানা সত্ত্বেও ধৃষ্টদ্যুম্নকে তিনি নিরপেক্ষভাবে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন এবং সেটাই রাজা দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনার বুদ্ধিমান শিষ্যই কিন্তু আজ আপনার বিরুদ্ধে পাণ্ডবদের সমস্ত সৈন্যদেরকে এইভাবে সাজিয়ে আপনারই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। এবং ধৃষ্টদ্যুম্ন রাজা ধ্রুপদের পুত্র, সেটা দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তৃতীয় শ্লোকের মধ্যে এটাই বলা হয়েছে। নমস্কার।